মেট্রো রেল নগরবাসীকে স্বস্তি দিলেও মেট্রো সংক্রান্ত নানান প্রশ্নের ঘুরপাক খাচ্ছে আমাদের মধ্যে। এই যেমন ধরুন, মেট্রো রেল কখন ছাড়বে, কতক্ষণ পর পর একটু ট্রেন আসে, সকাল কয়টা থেকে মেট্রো রেল চালু হয়, কিংবা কয়টা পর্যন্ত মেট্রো রেল চলে, মেট্রো রেলের কোথায় থেকে কোথায় গেলে ভাড়া কত টাকা, বাচ্চাদের জন্য কত টাকা ভাড়া দিতে হবে, কিংবা কত বছর বাচ্চাদের জন্য ফ্রি রয়েছে, কিংবা মুক্তিযোদ্ধাদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য কোনো ছাড় রয়েছে কিনা, এবং মেট্রো রেল সংক্রান্ত নানা প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খায়। এরই ধারাবাহিকতায় একটি অ্যাপ চালু হয়েছে এবং সেটির নাম হচ্ছে ঢাকা মেট্রো রেল। এই অ্যাপের মাধ্যমে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন। তাছাড়াও আপনি কিভাবে র্যাপিড কার্ড করবেন, র্যাপিড কার্ডে কত টাকা রয়েছে, কিংবা আপনি যদি মেট্রো রেলের ভিতরে কোনো বিপদে পড়েন সেক্ষেত্রে কিভাবে কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন, কন্ট্রোল রুমের নাম্বার কত, কিংবা কোনো পুলিশ অফিসারের সহায়তা নিতে হলে কিভাবে সহায়তা নিবেন, কিংবা আপনি বর্তমানে মেট্রো রেলের কোথায় রয়েছেন, কিংবা আপনার পরের স্টেশনের নাম কি, সমস্ত কিছু জানতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কি সেই অ্যাপস এবং অ্যাপসটির মধ্যে কোন কোন ফিচার রয়েছে। অ্যাপসটির নাম হচ্ছে ঢাকা মেট্রো রেল এবং অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ঢাকা মেট্রো রেল। আপনাদের সুবিধাতে অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর প্রথমত আপনাদেরকে সাইন আপ করতে বলা হবে। এখানে সাইন আপ অত্যন্ত সহজ। জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করে আপনি আপনার নাম, একটি ইমেল অ্যাড্রেস, একটি মোবাইল নাম্বার, আপনার ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে ইজিলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি লগ ইন করবেন এবং লগ ইন করার পর এ ধরনের অপশন দেখতে পারবেন। প্রথমত রয়েছে ফেয়ার ক্যালকুলেটর। এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোথায় থেকে কোথায় গেলে ভাড়া কত টাকা। যেমন এখানে ফ্রমে ক্লিক করে যদি আমি ঢাকা নর্থ থেকে এখানে টুতে ক্লিক করে আগারগা যাই, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবো ক্যালকুলেট ফেয়ারে ক্লিক করে আমি উত্তরা নর্থ থেকে আগারগা গেলে আমার ভাড়া কত টাকা হবে। এছাড়াও যদি এখানে দ্বিতীয় অপশন দেখেন কার্ড অ্যান্ড ব্যালেন্স, এই অপশনটিতে ক্লিক করে আপনার যদি কোনো এমআরটি কার্ড থাকে বা র্যাপিড পাস কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটির তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন। যাদের মোবাইলে এনএফসি এনেবল রয়েছে তারা প্রথম অপশন, তবে বর্তমান মোবাইলে কিন্তু সবার এনএফসি এনেবল নেই। এনএফসি কি সেটি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না। এখানে নরমাল অ্যান্ড্রয়েড ফোন এই অপশনটিতে ক্লিক করবেন, যেহেতু আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। নরমাল অ্যান্ড্রয়েড ফোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি কার্ড অ্যাড রয়েছে। আমার কার্ডের এখানে তথ্য দেখাচ্ছে। আপনাদের যদি একাধিক কার্ড থেকে থাকে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, অথবা যখন আপনি কার্ড অপশনে ক্লিক করবেন এরকম অপশন পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনার কার্ডটি র্যাপিড পাস হয় তাহলে র্যাপিড পাস, আর যদি এমআরটি পাস হয় তাহলে এমআরটি পাস সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার কার্ডের নাম্বার, এরপর আপনি কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি, এরপর আপনার ফুল নেম লিখে এখানে সেভ কার্ডে ক্লিক করবেন। সেভ কার্ডে ক্লিক করলে আমার মতো এখানে আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এখানে চেক ব্যালেন্সে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার কার্ডটিতে কত টাকা ব্যালেন্স রয়েছে। এখানে চাইলে আপনি একাধিক কার্ড অ্যাড করতে পারবেন। যেহেতু বর্তমানে এই অ্যাপসটির কাজ চলমান রয়েছে, সো এখন পর্যন্ত কিন্তু এখানে কার্ডের ব্যালেন্স দেখা যায় না। তবে বর্তমানে যাদের অনলাইন কার্ড রয়েছে, যাদের র্যাপিড পাস কার্ড রয়েছে, তারা কিন্তু দেখতে পারবেন যদি অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে থাকে। আপনার কার্ডটি অনলাইন করার জন্য এখানে আপনার কার্ডের নাম্বারটি দেখাবে। এরপর আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে এখানে র্যাপিড পাস কার্ডের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে এসে আপনি উপর থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনার 16 ডিজিটের র্যাপিড কার্ডের নাম্বারটি দিবেন। এরপর কার্ড করার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটি এই ঘরে দিবেন। দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কার্ডটি অনলাইন হয়ে যাবে। তবে বর্তমানে এমআরটি কার্ডের জন্য কিন্তু রেজিস্ট্রেশন চালু হয়নি। যখন চালু হবে তখন আপনার এই অপশনটিতে আসলেই দেখতে পারবেন। তাছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে ট্রেন শিডিউল। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন সকাল কয়টায় ট্রেন ছাড়ে, কিংবা কয়টা পর্যন্ত ট্রেনের শিডিউল থাকে, কতক্ষণ পর পর একটি করে ট্রেন আসে, সমস্ত কিছু তথ্য কিন্তু এই অপশনটিতে দেখতে পারবেন। তাছাড়াও এখানে নিয়ারেস্ট স্টেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছাকাছি কোন স্টেশন রয়েছে সেটি কিন্তু ম্যাপের মাধ্যমেই দেখতে পারবেন। এছাড়াও এখানে হটলাইন অপশন রয়েছে।
এই অপশনটিতে ক্লিক করলে এখানে অ্যাপের হটলাইন নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার দেখতে পারবেন। তবে কিছুদিন পর কিন্তু প্রত্যেকটি স্টেশনের একটি করে হেল্পলাইন নাম্বার দেওয়া হবে। আপনি যদি মেট্রো রেলের ভিতরে কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনারা এখানে কন্ট্রোল রুমে ফোন করে আপনি আপনার তাছাড়াও এখানে এমআরটি পুলিশ নামে অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে এমআরটি পুলিশের যেকোনো সহায়তা নিতে পারবেন। এখানে প্রত্যেকটি এমআরটি পুলিশের একটি করে মোবাইল নাম্বার দেয়া থাকবে। সেই মোবাইল নাম্বারে কল করে কিন্তু আপনি যাবতীয় সমস্যার সমাধান পাবেন। এছাড়াও এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড এই অপশনটিতে যখন ক্লিক করবেন, এখানে ২ টি অপশন পাবেন। এখানে আপনার যা হারিয়েছে বা ফাউন্ড যা কুড়িয়ে পাওয়া গেছে। মেট্রো রেলের ভিতরে যদি কোনো কিছু হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়ার তথ্যটি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি হারিয়ে যাওয়া কোনো মাল পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ আপনাকে পুনরায় দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া কেউ যদি মেট্রো রেলের ভিতরে কোনো কিছু কুড়িয়ে পায়, সেক্ষেত্রে সে যদি মেট্রো রেলের ভিতরে জমা দিয়ে দেয়, তাহলে এখানে ফাউন্ড অপশনে ক্লিক করলে সেই হারিয়ে যাওয়া মালামালটি এখানে দেখতে পারবেন। এখানে যদি আমি ফাউন্ড অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে একটি এনআইডি কার্ড পাওয়া গিয়েছে এবং যদি কারো এনআইডি কার্ড হারিয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট স্টেশন থেকে কালেক্ট করার জন্য বলা হয়েছে এবং এখানে কিন্তু এনআইডি কার্ডের ছবিটিও দেয়া থাকবে। সো আপনাদের যদি কারো কোনো কিছু হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি মেট্রো রেলের ভিতরে হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি এখানে ফাউন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু সেই তথ্যটি দেখতে পারবেন। এছাড়াও আপনার মেট্রো রেল সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন FAQs নামে অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে যাবতীয় প্রশ্নের উত্তর দেখতে পারবেন। যেমন শুক্রবার কি মেট্রো রেল চলে, কিংবা শুক্রবার কয়টা পর্যন্ত চলে, মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ আছে কিনা, বাচ্চাদের ভাড়া ফ্রি কিনা এবং যাবতীয় প্রশ্ন সহ এখানে উত্তর পেয়ে যাবেন। সো যাদের কাছে কোনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারা কিন্তু এই অপশনটিতে এসে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইজিলি। এছাড়াও এই অ্যাপটির আরও ফিচার চালু হতে পারে। বর্তমানে অ্যাপসটি এখন পর্যন্ত নির্মাণাধীন রয়েছে, কাজ চলমান রয়েছে। সো আপনারা কিন্তু অপেক্ষা করুন, অপেক্ষা করলেই দেখতে পাবেন এখানে আরও কিছু সুবিধাজনক ফিচার্স চালু হয়ে গেছে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই আপনারা আমার ভিডিওটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হতে পারে।